আসসালামু আলাইকুম এভরিওয়ান। রিয়াল মাদ্রিদ লুজ দ্য কোপা দেল রে ফাইনাল টু বার্সেলোনা। এটা আমাদের হচ্ছে গিয়ে 3 নাম্বার এল ক্লাসিকো ডিফিট একই সিজনে টানা। হচ্ছে একটা হচ্ছে লা লিগা ম্যাচ, সুপার কোপা ফাইনাল, এখন কোপা দেল রে ফাইনাল, দুইটা ফাইনাল। হ্যান্সি ফ্লিক তার প্রথম 3টা ক্লাসিকোই জিতে গেল, 4টা হচ্ছে, একটা হচ্ছে প্রি সিজন সহ। সো অ্যানাদার ব্যাড ডে ফর রিয়াল মাদ্রিদ ফ্যান্স। কোন জায়গা থেকে স্টার্ট করা উচিত, কোন জায়গায় কথা বলা উচিত, মানে ওই একটা স্পেসিফিক বিষয় নেই আর কি। এখানে এতগুলা সমস্যা যে সারা শরীরে ব্যথা, ওষুধ দিব কোথায় আর কি, ওই রকম টাইপ একটা বিষয় হয়ে গেছে। সো ওভারঅল এখানে প্লেয়ার্স, কোচ, আমাদের বোর্ড, সবাই এখানে ব্লেম পায়। আনসেলতি আনসেলতি নিয়ে আমি ওই শুরু থেকে স্যাটিসফাইড না। 21-22 থেকে শুরু করে হচ্ছে 22-23 প্রতি সিজনেই আমি হচ্ছে ওরে নিয়ে আর রাগারাগি করতাম। যেমন হচ্ছে 21-22 সিজনে যখন হচ্ছে রিয়াল মাদ্রিদ তখন একটা ট্রানজিশন পিরিয়ডে চলে, কারণ তখন হচ্ছে আমরা নতুন নতুন প্লেয়ার ছিল আর কি। বিনি খুবই খারাপ ফর্মে ছিল, রড্রিগো বেয়ারলি স্টার্ট করতো ম্যাচ। আমাদের প্লেয়ার গ্যারেথ বেল, ইস্কো, রাইস ছিল, মার্সেলো। ওটা হচ্ছে কিছুটা কনভিন্সিং থাকলেও এরপরে ইমিডিয়েট পরের সিজন যখন হচ্ছে 22-23 হচ্ছে আমরা হচ্ছে একটা রুডিগার এবং হচ্ছে গিয়ে ওই ডিএম আমরা হচ্ছে সুয়েমিনি রেড করি, তারপরেও 22-23 সিজনে আমাদের যেই একটা খারাপ পারফরমেন্স ছিল, তখন থেকে আমি এটি নিয়ে হুড়াহুড়ি করি। কিন্তু সবার একই কথা, আনচেলতি আগের সিজনে কি করছে, 5 ট্রফি জিতেছে, আনচেলতি এটা করছে সেটা করছে। হ্যাঁ ঠিক আছে, এরপরের সিজন আমরা বেলিংহামরে আনি। বেলিংহাম খুবই ভালো গোল করতেছিল প্রথম 14-15 ম্যাচে, প্রতি ম্যাচে গোল করলো। ফার্স্ট ফার্স্ট হাফ সিজনের হচ্ছে বেলিংহাম টানছে একলা, বিনি ইনজোর্ড ছিল। সেকেন্ড হাফ পুরা বিনি একলাই টানছে। ওভারঅল আমি আনসেলতির নিয়ে অনেক বলছি, আনসেলতির যে কিছুটা লাক, ফুটবলে লাক টার্ম বলতে কিছু নাই, কিন্তু তাও বলি হালকা পাতলা লাক তো আছেই। তার উপর হচ্ছে গিয়ে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স, আর হচ্ছে আমাদের অপোনেন্ট ছিল দুর্বল। আমরা 21-22 হচ্ছে লিগ জিতি, ইউসিএল জিতি, তখন বার্সেলোনা হচ্ছে 10-এর বাইরে চলে যায় হচ্ছে টেবিলে। তখন জাভি এসে বার্সেলোনারে ধরে, ওরা হচ্ছে গিয়ে মানে টপ 4-এ নিয়ে আসে। ওই একটা বার্সা টিমের সাথে রিয়াল মাদ্রিদ 4 গোল খায়। আমি ওই আনসেলতির টিম যেভাবে জিতে, মানে গোল খায়, গোল খায় আবার দেয়, সাফার করে, কামব্যাক করে, এগুলাতে আমি স্যাটিসফাইড না আর কি। কারণ আমরা রিয়াল মাদ্রিদ, আমরা হচ্ছে ভালোভাবে জিতবো, আমরা হচ্ছে গোল কনসিড করব না, আমরা গোল দিব। আমরা কেন গোল খাবো প্রথমে তারপর কামব্যাক করবো, এইসব হাঙ্গামা এত ড্রামা কেন লাগবে, আমরা ডোমিনেট করে জিতবো আর কি। এরকম আমার ওপিনিয়ন হচ্ছে এরকম। কিন্তু আনসেলতির টিম বরাবর এরকম ছিল। ওই 21-22 পুরাটা তো কামব্যাকে গেল, 22-23 হচ্ছে আমরা একটা ট্রফি জিতে ফেলি হচ্ছে কামব্যাক করে সেকেন্ড লেগে বার্সার সাথে কোপা দেল রে, আর সবগুলা তে শেষ সিটির সাথে 4 গোল। 23-24-এ সেম, আমরা কামব্যাক করতেই থাকি, প্রত্যেক টিমের সাথে সাফার করি। ওই বার্সেলোনার তখন হচ্ছে জাবির বার্সেলোনা সব টিমের সাথে 4টা 5টা করে গোল খায়, তো আমরা হচ্ছে লিগ জিতা যাই। এই 24-25 সিজন হচ্ছে আমাদের মেইন সিজন, যেটাতে আমরা সাফার করতেছি। প্রত্যেকটা টিম হচ্ছে হারবে, খেলার মধ্যে হার জিত থাকবেই, রিয়াল মাদ্রিদ সবসময় জিতবে না। যতই বড় ইউরোপ জায়ান্ট হোক, ইউরোপের কিং হোক, রিয়াল মাদ্রিদ হারবেই। কিন্তু এর মানে এই না পুরোটা সিজন একটা হিউমিলেশনের মধ্যে দিয়ে যাবে। আমরা একটা বড় টিমরা হারাইতে পারি না, আমরা হচ্ছে অ্যাথলেটিকের সাথে ড্র করছি, একটা যেটা জিতছি পেনাল্টি শুট আউটে, এটা উইন কাউন্ট করা হয় না, এটা ডিফিট কাউন্ট করা হয় না। আর হচ্ছে আমরা হচ্ছে লিলির সাথে হারছি, এসি মিলানের সাথে হারছি, লিভারপুলের সাথে হারছি, বার্সার সাথে 3টা থেকে 3টাই হারছি। এই হচ্ছে অবস্থা। কিছু কিছু ইমোশনাল ফ্যান আছে যারা হচ্ছে
এমবাপ্পে আসছে, আগে ভালো ছিল, আগে ভালো ছিল, আগে আমরা ভালো ছিলাম না। আগে আমরা যেভাবে সাফার করতাম, মানে একটা টপ 5 লিগের একটা হচ্ছে গিয়ে বেস্ট টিম রিয়াল মাদ্রিদ, ইউরোপের বেস্ট টিম এরকম সাফার করে না। আমরা সব টিমের এগেন্সে সাফার করি। ওই এই ফাইনালের আগের ম্যাচ গেতাফে, গেতাফে হচ্ছে 22টা থেকে 23টা শুট দেয় রিয়াল মাদ্রিদরে, আমরা এক গোল দিয়ে পুরা ম্যাচ হচ্ছে আমরা পুরাটা সাফার করতে থাকি। খুবই সারপ্রাইজিং ছিল, আর্দা গুলার একটা গোল দিছে, এরপরে মানে কার্লো এইটাই করে করতে থাকে, একটা গোল দিলে আমরা শুরু করি ডিফেন্ডিং। গতকালকে এল ক্লাসিকোতে 2 নম্বর গোলের আগ পর্যন্ত আমরা খুবই ভালো খেলছি। ফার্স্ট হাফ খুবই ডিসঅ্যাপয়েন্টিং ছিল। ফার্স্ট হাফে হচ্ছে আমরা মাত্র একটা শট দিই, 0 শট অন টার্গেট। বার্সেলোনা পুরোটা ডোমিনেট করছে, খুবই ভালো খেলছে। রিয়াল মাদ্রিদ চান্সই ক্রিয়েট করতে পারে নাই কোনো প্রকার। কিন্তু সেকেন্ড হাফ হচ্ছে আর্দা গুলারে নামায় আর হচ্ছে এমবাপ্পে আর নামার পরে পুরা সিনারিও চেঞ্জ হয়ে যায় আর কি। আর্দা গুলার মানে খুবই ভালো ছিল, পুরা গেম কন্ট্রোল নিয়ে আসে। আর হচ্ছে এমবাপ্পের কাউন্টার অ্যাটাক গুলা, মানে আমরা হারতেছি কিন্তু একটা স্যাটিসফ্যাকশন আছে যে আমরা প্রপার ফাইট দিছি, ওই একটা ফিল ছিল যে আমরা হচ্ছে একটা প্রপার ফাইট দিতেছি আর কি। কিন্তু 2 নম্বর গোলটা খাওয়ার পরে আমরা হচ্ছে করতো আর ভুলে 5-6 মিনিট পরে আবার কনসিড করে ফেলি। এই যে আনচেলতির তার হচ্ছে গিয়ে মুখস্থ লাইন আপ, আনচেলতি আরো অনেক কোচেরাই বলে, মানে যে পন্ডিত গুলো বলে আর কি, আনচেলতি হচ্ছে টপ 5 লিগের সবচেয়ে হচ্ছে প্রেডিক্টেবল কোচ। সবাই জানে আনচেলতি কিভাবে খেলবে, আনচেলতির লাইন আপ কি, আনচেলতির গেম প্ল্যান কি। মানে একটা থাকে না যে একটা কোচের মধ্যে একটা সারপ্রাইজ থাকে যে হচ্ছে অপোনেন্টরে দিব আর কি, যেটা হচ্ছে অপোনেন্ট চিন্তাও করে না, এরকম একটা। ওই 17তে হচ্ছে 16-17 ইউসিএল ফাইনালে জুভেন্টাস পুরা স্টাডি করে আসছে বেল রে, কিন্তু আমরা নামাই দিছি হচ্ছে গিয়ে স্কোরে আর কি। ওই জুভেন্টাসের প্লেয়ারই বলছিল আমরা পুরো হচ্ছে গিয়ে আউট অফ কন্ট্যাক্ট সিলেবাসের বাইরে থেকে ইস্কো নামছে, ইস্কো একলাই পুরো গেম প্ল্যান চেঞ্জ করেছে। আমরা অথবা ওই অ্যাবিলিটি ছিল যে হচ্ছে আমরা হচ্ছে গিয়ে বেলরে ডিফেন্ড করতে পারবো, কিন্তু ইস্কো নামে যেটা হচ্ছে গিয়ে পুরো গেম প্ল্যান চেঞ্জ, এবং হচ্ছে আমরা খুব বাজেভাবে 4-1 হাইরে যায় একটা ফাইনাল। ওইরকম ওইরকম একটা সারপ্রাইজ অপোনেন্টের জন্য অপেক্ষা করেন আনচেলতি থেকে। আনচেলতি সবাই চান আনচেলতি কারে স্টার্ট করবে। একটা প্লেয়ার রড্রিগো 24 ম্যাচে একটা গোল করার পরেও ওরে অটো চয়েসে নামাইতে আছে। ও ফার্স্ট 45 মিনিটস কিছুই করতে পারে নাই, শুধু বল লুজ করছে, পাস ওর অ্যাকুরেট পাস নাই, কিছু নাই, ওরে নামাইতে আছে নামাইতে আছে। প্লেয়ার্সের কনফিডেন্স বিল্ড করার জন্য আমরা হচ্ছে গিয়ে লালিগা ম্যাচে নামাইতে পারি, যেগুলো হচ্ছে একটু পরের টিম, শেষের দিকের টিম, কিন্তু আমরা একটা ফাইনালে তো একটা প্লেয়ার এইভাবে নামাই দিতে পারি না। আড্ডা গুলার যে ডিজার্ভ করে, আড্ডা গুলার যে পজিশন ডিজার্ভ করে, ওটা হচ্ছে গেটাফের সাথে হচ্ছে ও হচ্ছে খুব ভালোভাবে প্রমাণ করছে। এই বার্সেলোনার সাথে ওর প্রথম ফাইনাল ছিল রিয়াল মাদ্রিদের হয়ে, এবং ও হচ্ছে ও নেইলড ইট। ওর সুন্দর একটা ক্রস কর্নার কিক ছিল যেটাতে গোল পায়, আর পুরো ম্যাচ ও কন্ট্রোল করে ফেলে। আনচেলতি আমাদের রিয়াল মাদ্রিদের কোচিং হিস্ট্রিতে হচ্ছে সবচেয়ে সফল কোচ, অনেকগুলো ট্রফি দিচ্ছে। আমি মন থেকে রেসপেক্ট করি ওনারে। আমি যতই ওনার এগেনস্টে থাকি, ওনারে গালিগালাজ করি, রেসপেক্ট তো আছে যেহেতু আমাদের কোচ। কিন্তু এখন সময় হয়েছে ওনার হচ্ছে ক্লাবটা ছাড়া দেওয়া। উনি যদি থাকে আরো একটা সিজন, সবগুলা প্লেয়ার ইনজয়েড হবে, রিয়াল মাদ্রিদ শেষ হবে, রিয়াল মাদ্রিদ তো বিলুপ্ত হয়ে যাইতে পারে আর কি। বেলিংহাম 2023 থেকে হচ্ছে ইনজুর্ড, ওর শোল্ডার সার্জারি দরকার। রুডিগার হচ্ছে গিয়ে 3-4 মাস যাবত অ্যাঙ্কেল পেন নিয়ে খেলতেছে। সিবায়ুস 100% ফিট না, মেন্ডি 100% ফিট না, মেন্ডি নামাইছে আর সাথে সাথে ও ইনজুর্ড। ওর আন্ডারে হচ্ছে গিয়ে 2-3-4 সিজনে 4-5টা এসিএল। একই প্লেয়ার পুনরাবৃত্তিতে একটার পরে একটা, একটার পরে একটা, একটার পরে একটা খেলাইতে আছে। একটা দল গঠন হয়েছে 22 থেকে 25 জন প্লেয়ারের একটা স্কোয়াড গঠন হয় আর কি। তো ওই এই ফিক্স 13 জন রে খেলাইতে থাকে পুরাটা সিজন। আড্ডা গোলারে চান্স না দেয়া এই মদ্রিচটা খেলাইতে আছে। এবং একটা টিম কিভাবে হচ্ছে একটা ফাইনাল খেলতে নামে শুধুমাত্র 2টা সিবি নিয়ে। রিয়াল মাদ্রিদের একটা রিয়েলিটি চেকের দরকার ছিল। রিয়াল মাদ্রিদ প্রত্যেকটা টিম যে হারে ওইটার একটা জানা দরকার ছিল। এখন প্লেয়াররা একটু হাম্বল হবে, নিজেদের লিমিট সম্পর্কে অবগত হবে আর কি। তুই যতই ভালো প্লেয়ার হস, তুই যাই করস না কেন একটা টিমের জন্য, তুই
টিমের আগে না। ওই বিনি গতকালকে হচ্ছে ফুটওয়ার্ক দেখাইতেছিল, অতিরিক্ত স্কিল। এই আমাদের ক্লিনিক্যাল স্ট্রাইকার নাই, এটা একটা নর্মাল বিষয়, এটা সবাই জানে। ওই পর্যন্ত হচ্ছে গিয়ে কমেন্টেটর গুলো হচ্ছে গিয়ে বলতে থাকে যে আগের সিজনে জোসেলো ছিল অথবা বেলিংহ্যামের নাম্বার 9-এ খেলানো হয়েছে, এমবাপ্পে ক্লিনিক্যাল স্ট্রাইকার না, ওর ক্রস গুলা কাজে আসতেছে না। তাও হচ্ছে পুনরাবৃত্তিতে একটার পর একটা ও ক্রস করতে থাকে। ও বলটা পায়, ও ড্রিবলিং করে না, ও হচ্ছে গিয়ে সামনে বাড়ায়, দৌড়া হচ্ছে ওই সাইড লাইনে যায়, ওইখান থেকে যা ক্রস করে যেখানে হচ্ছে গিয়ে ওই পজিশনে মাদ্রিদের কোনো প্লেয়ার থাকে না, কারণ আমাদের নাম্বার 9 নাই, স্ট্রাইকার নাই, ক্লিনিক্যাল স্ট্রাইকার নাই। রিয়াল মাদ্রিদ বোর্ড 3টা লেফটিং নিয়ে বসে আছে, তাও আবার ওরা নাকি হেজিটেড যে ওরা স্পেন্ড করবে কি করবে না। যেখানে আমাদের দরকার হচ্ছে একটা লেফট উইং, একটা স্ট্রাইকার, একটা রাইট উইং, এখানে 3 লেফট উইং খেলানো হয়। রড্রিগো আউট অফ পজিশনে পারফর্ম করতে পারে না, এমবাপ্পে এমবাপ্পে স্ট্রাইকারে ওই ক্লিনিক্যাল স্ট্রাইকার না, ও পজিশনিং ভালো না এখানে। আমাদের দরকার হচ্ছে ডিফেন্ডার, সিবি, সিবি কিনতেছে না, হচ্ছে আমরা মিডফিল্ডারে সিবি কিনাই। ফুল ব্যাকস দরকার, হচ্ছে ফুল ব্যাকস হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে মিডফিল্ডারে হচ্ছে গিয়ে লেফট ব্যাক, আরেক মিডফিল্ডারে রাইট ব্যাক, এইসব খেলায়া মানে ওই প্লেয়ারের যে ন্যাচারাল পজিশন, ওই পজিশনে পরে আর প্লেয়ার পারফর্ম করতে পারে না আউট অফ পজিশনে খেলার কারণে। কিন্তু রিয়াল মাদ্রিদ স্পেন্ড করবে না, ওরা হেজিটেট। ওরা হচ্ছে এক বলেন রিভিউ দা গ্যাক গ্যাক করে ছাগল, মুখ খারাপ করতে মন চাইতেছে। আগের সিজনে 1 বিলিয়ন রেভিনিউ ছিল রিয়াল মাদ্রিদের, 1 বিলিয়ন। এক বাল ফালাইতে যে খালি স্টেডিয়ামের মধ্যে খরচ করে প্লেয়ার না। আমি বলে দিলাম একটা সময় আসবো যে আরো মিলিয়নে মিলিয়ন স্পেন্ড করবো, কিন্তু রিয়াল মাদ্রিদ ট্রফি জিততে পারবো না। গ্যালাকটিকো ভালোই ছিল না, গ্যালাকটিকো ফার্স্ট গ্যালাকটিকো যেটা আর কি 2002 থেকে 12 বছর ট্রফি লিগে ইউসিএল ছাড়া ছিল আর কি, এরকম একটা সিচুয়েশন আসবে রিয়াল মাদ্রিদে। এত অ্যারোগেন্স ভালো না। আমরা ঠিক আছে, আমরা মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ, আমরা হচ্ছে সবকিছু থেকে ঊর্ধ্বে, কিন্তু এতটুকু এত কিছু ভালো না। রিয়াল মাদ্রিদ হচ্ছে গিয়ে ইউএফএ এর সাথে ফাইট করে, আর এফ ইএফএ হচ্ছে গিয়ে স্প্যানিশ ফেডারেশন, আর হচ্ছে লা লিগা, ফিফা, সবার সাথে ফাইট করতেছে, সবকিছু করতেছে, রেফারি চেঞ্জ করতেছে, ফুটবল চেঞ্জ করতেছে, সুপার লিগ আনতেছে, শুধুমাত্র যেটা দরকার ওইটা করতেছে না, যে প্রপার একটা টিম বানাইতেছে না। গ্যালাকটিকো গ্যালাকটিকো বানাইতে হলে হচ্ছে গিয়ে স্টার লাগে, কিন্তু প্রত্যেক পজিশনে স্টার লাগে। ইংল্যান্ড ইউরোতে হচ্ছে ইউরো বলি, ওয়ার্ল্ড কাপ বলি, ইংল্যান্ডের মতো টিম হয় না। ইংল্যান্ড হচ্ছে গিয়ে নাম্বার 1 টিম ছিল আর কি, এত স্টার, এত ট্যালেন্ট, তাও ইংল্যান্ড কেন ট্রফি জিততে পারে না? একটা সেমিফাইনাল, একটা ফাইনালে আসছে, সেটা হচ্ছে কোচ। আমাদের হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা পজিশন আছে, ওই পজিশনে বেস্ট প্লেয়ার লাগবে। আমরা এখন হচ্ছে ইংল্যান্ড টিমের মধ্যে হচ্ছে 3টা লেফটিং যদি হচ্ছে 3টা বেস্ট প্লেয়ার থাকে, যদি 3টা লেফটিং আমরা টিমে নিয়ে ওরা আউট অফ পজিশনে খেলাই, তাহলে ও আউট অফ পজিশনে পারফর্ম করবে না। সো কল্ড এক গ্যালাকটিকো বানাইছে। এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সাফার করি, কিন্তু আমি এতটাও নতুন এরা শুরু হবে ওইটা ভেবে এতটা হচ্ছে গিয়ে খারাপ ফিল করতেছি না, কারণ হচ্ছে আনসেলতির চেঞ্জেসটা দরকার ছিল। এখন যদি একটা একটা ট্রফি জিতে যায় আর কি, 3টা মেইন ট্রফি যেটা হচ্ছে কোপা দেল রে, ইউসিএল আর লা লিগা, একটা জিতে গেলে দেখা যাচ্ছে কোচটা রেখা দেয় স্যাক করে না, যেমন 22-23 ছিল। তো কোচ স্যাক ধরে একটা টেকনিক্যাল কোচ দরকার। আমাদের যথেষ্ট প্লেয়ার আছে, ওরা ওরা যথেষ্ট ট্যালেন্টেড। বেলিংহামের যে একটা ম্যাচ ছিল গতকালকে, বেলিংহাম বালবার্দে শোমিনির, ওরা হচ্ছে আউট অফ দ্য ওয়ার্ল্ড। এই অ্যাসেনসিও আমরা যে একটা নতুন গোল্ড ডায়মন্ড পাইলাম আর কি, ওদেরকে শুধু একটা প্রপার ট্যাকটিক্সে খেলাইলেই হবে। এটা হচ্ছে কি আমরা মাটি কাটতেছি না, অথবা হচ্ছে গোল্ড মাইনিং, কয়লা মাইনিং করতেছি না, যে আমরা শুধু হচ্ছে কুদাল দা কুবায়াম আর হচ্ছে গিয়ে বাইরে আসবো না তা। এটা প্রপার একটা গেম প্ল্যানে চলা লাগে আর কি। আর হচ্ছে বোর্ডের একটা রিয়েলিটি চেক দরকার ছিল, যেটা হচ্ছে ওরা পাইছে। ওরা এখন হচ্ছে এই অ্যারোগেন্স থেকে বের হবে। ঠিক আছে, আমরা হচ্ছে করাপশনের এগেনস্টে যাবো, কিন্তু এর মানে এই না আমরা একটা পার্ট পুরোটা বাদ দিয়ে হচ্ছে করাপশন নিয়ে শুধু পড়ে থাকবো। রিয়াল মাদ্রিদ কামব্যাক করবে, একটা খারাপ সিজন যাইতে পারে। আমরা হচ্ছে এটা হচ্ছে বেস্ট সময় হচ্ছে গিয়ে রিয়াল মাদ্রিদের সাইডে থাকার, রিয়াল মাদ্রিদের সাপোর্ট দেওয়ার। কারণ আমরা সবাই শুনে আসতেছি যে আমরা গ্লোরি হান্টার, গ্লোরি হান্টার। আমরা গ্লোরি হান্টার না, আমরা হচ্ছে গিয়ে মন থেকে সাপোর্ট করি, যেটা আর কি বইলা প্রকাশ করার মতো না। আর মাদ্রিদ এখন লিগে তো 4 পয়েন্টস ডিফারেন্স, মনে হয় 6টার মতো ম্যাচ বাকি আছে। আমার মনে হয় না বার্সেলোনা
আর কি পয়েন্ট ড্রপ করবে। আর আশা করবো যে অ্যাটলিস্ট একটা এল ক্লাসিকো জিতে পুরা সিজনে আর কি, কারণ অলরেডি আমরা 3টা হারে গেছি, 4টা হারলে আর থেকে হিউমিলেশন আর হবে না। তাও 4টা মিলে আমরা 12 গোল কনসিড করছি, গোল দিছি মাত্র হচ্ছে 4টার মতো। যাই হোক, আলা মাদ্রিদ।